ডিসেম্বর মাস প্লাস শীতকাল 2024-এর এই শেষ মাস। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আর আজকে হচ্ছে 1 ডিসেম্বর, রবিবার। সকালের ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম আজকের ব্লগটা। সকালের ব্রেকফাস্ট তো হয়ে গেছে, আর দেখো এই প্রজাপতিটা সোনুদের ঘরে ছিল, এইখানে এসছে রান্নাঘরে। আবার ঠাকুর ঘরে যেটা ছিল সেটা আমার শাশুড়ি মায়ের ঘরে রয়েছে, দেখেছো? দুখানা প্রজাপতি সব ঘরেই একটা না একটা দিন থাকবে। তো যাই হোক, আমার হাজব্যান্ড বাজারে গেছিল, বাজার থেকে অনেক কিছুই নিয়ে এসছে। আর শীতকাল মানেই তো জানো সবজির মেলা। এই ঝুড়িতে লঙ্কাটা দেখছো, এটা আগেই নিয়ে এসেছিল, লঙ্কার বোটাগুলি ছাড়াতে হবে। তবে এইদিকে আমার রান্না বসিয়ে দিয়েছি, অনেক কিছু রান্নাও হয়ে গেছে। এখানে বড়ি দিয়ে লাউ ঘন্ট করছি, আর এখানে দেখো পেঁপে দিয়ে ডাল করেছি, ধনেপাতা দিয়ে। ভাত তো হয়েই গেছে, আলু পটলের তরকারি করেছি। আর মাছ নিয়ে এসছে এখানে 3 রকমের। এখানে নিয়ে এসছে ট্যাংরা মাছ, আর এখানে আছে পার্শে মাছ, আর এখানে আছে আর মাছ। তো নতুন মেথি শাকটা এনেছে, এটা দেখে আমার খুব লোভ লাগলো। তো মেথি শাকটা বেগুন দিয়ে ভাজা করলাম। শীতকালে তো অনেক রকমের শাক পাওয়া যায়, তার মধ্যে এটা কিন্তু অন্যতম। আর মাছটা রান্না করে ফেললাম। তো এরপরে দেখো আমি লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিলাম আর সব আলাদা করে রাখলাম। আর ভাবছি এতটা লঙ্কা আছে যখন, কিছুটা লঙ্কার আচারও বানাবো। তবে আজকে আর হবে না, রেখে দিলাম। আর এখানে দেখো আবার কিছুটা মুদি সদাই বাজার করে এনেছে। এটা এনেছে সোনু, শান, ওর কিছু বন্ধু মিলে। আজকে আমরা যেই বাড়িতে ভাড়া ছিলাম সেই বাড়ির ছাদে আজকে পিকনিক করবে। আর কালকেই দেখো চিকেনটা কিনে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে। আমি বললাম ঠিক আছে, তো ওরাই রান্নাবান্না করবে, শুধু আমি মশলাটা কি লাগবে লিখে দিয়েছিলাম। আর এদিকে দেখো আমাদের রং মিস্ত্রি এসছে, বাইরের নতুন গেটগুলো যেগুলো লাগানো হয়েছে সেগুলো রং করছে। আর এদিকে কাঠ মিস্ত্রি আসার কথা, সে আর আসলো না। যাই হোক, আমি এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। তারপরে চলে আসলাম আমার একটু গাছের পরিচর্যা করতে। মানে ধনে গাছ আর অ্যালোভেরা গাছ, এই গাছগুলো, তারপর পাতাবাহার গাছ, এই গাছগুলো তো বাইরেই থাকে, ওই জন্য অতটা মানে অসুবিধা হয় না। কুয়াশা পড়ে আর অল্প অল্প করে জল দিলেই হয়ে যায়। আর এই গাছগুলো তো ঘরে থাকে, এই জন্য মাঝে মাঝেই আমি কি করি, এই গাছগুলো একটু জল দিয়ে পাতাগুলো ধুয়ে দিই। আর এমনি তো জল দিই, জলে ছিটে দিই আর কি। আর মাঝে মাঝে এমনি পাতাগুলো ধুয়ে দিই। আর যেটা জল দিয়ে রাখি, যে মানি প্ল্যান্টটা, সেটা জলটা 3 দিন 4 দিন পর পর পাল্টে দিই। আর যেটা মাটি দেওয়া আছে সেটা মধ্যে অল্প অল্প করে জল দিয়ে দিই, যাতে বেশি জল হলে নিচ থেকে বেরিয়ে যায়, ফুটো করা আছে। অল্প অল্প করে জল দিই। আর যেটা শুধু জল দেওয়া, জল দিয়ে ঘরে রাখি, সেটার 3 দিন 4 দিন পর পরে আমি কিন্তু পাল্টে দিই। তাহলে কি ভালো থাকে। জল দিয়ে ধুয়ে আমি একটু মানে আলো বাতাস যেখানে লাগে সেখানে রাখি, তারপর আবার জায়গা মতন ঘরে যেখানে থাকে সেখানে রেখে দিই। দেখলাম ভালো রোদ এসছে ঘরে, তো কাঁথা বালিশগুলো, চাদরগুলো বিছানার এখানে দিয়ে দিলাম। শীতকাল তো সব ঠান্ডা হয়ে থাকে, একটু রোদ খাওয়ালে না শুতেও ভালো লাগে। তারপরে আমি ঘরটার মুছে ঠাকুরের বাসন ধুয়ে স্নান করে এসে পুজো করে নিয়েছি। দুপুরে লাঞ্চ সেরে নিয়ে বাসনও মেজে নিয়েছি। আর এদিকে দেখো শান দুপুরবেলা খেয়ে দিয়ে উঠেই ওর কয়েকটা বন্ধু এসছে, সব পরিষ্কার টরিষ্কার করেছে সকালবেলার দিকে। দুপুরবেলার দিকে সব জিনিসপত্র নিয়ে যাচ্ছে, মানে এখন সব কাটাকুটি হবে। সব বন্ধুদের বলে দিয়েছে চলে আসতে। আর লাইট বক্স ফক্স সব লাগানো হয়ে গেছে। তো আমি চলে আসলাম ছাদে, দেখো ছাদের গেটটাও রং করেছে। তো আমি জামা কাপড়গুলো নিচে নিয়ে চলে যাব, কারণ মেঘলা করে রয়েছে আকাশটা, একদম শোকাবেও না। আমি সিঁড়ির ঘরেই মেলে দেবো। মনে হচ্ছে বৃষ্টি হবে, কালকেও একটু একটু হয়েছে, তো আজকেও মনে হচ্ছে একটু বৃষ্টি হবে। বৃষ্টি না হলে তো ঠান্ডাটা পড়বে না। আর এদিকে দেখো সব জল টানাটানি হচ্ছে, তো ওরা ওদের মতন করছে। তো আমি এদিকে সন্ধে টন্ধে দিয়ে সন্ধেবেলা একটু বেরিয়েছি, যাচ্ছি আমার হাজব্যান্ডের দোকানে। তো দেখলাম সোনু শান্ত রাত্রিবেলা ওই পিকনিকেই খাবে, আমি, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি মা 3 জনে মিলে খাবো, অতটা ঝামেলা নেই। তো চলে আসলাম হাজব্যান্ডের দোকানে। আমার হাজব্যান্ডকে নিয়ে যেখানে যাব ভাবলাম, কিন্তু এসে দেখলাম কাস্টমার আছে। কাস্টমারদের ছেড়ে দিয়ে আমি আর ও চলে আসলাম সোনার দোকানে। তার আগে আমার হাজব্যান্ডকে ফোন করেছিলাম যে আমি কি যাব, বললো আসো। তো এখানেও এসে দেখি প্রচণ্ড ভিড়। তো কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আমি আর আমার হাজব্যান্ড, তারপরে ফাঁকা হয়েছে একটু। তারপরে এই যে দেখো চেন দেখছি আমার হাজব্যান্ডের জন্য। এর আগে যেই চেনটা নিয়ে গেছিলাম ওর
কয়েকদিন পরেই চেনটা কেটে গেছে। তো ওটা মেশিনের চেন ছিল, আমরা বুঝতে পারিনি, আসলে আমরা তো অতটা জানি না। তো এইবার এসছি হ্যান্ডমেড চেন নেব, তো ওর জন্য দেখো কতগুলো ওকে পরিয়ে পরিয়ে দেখা হচ্ছে। তো যে ভাই দেখাচ্ছিল সে পরপর করে ওকে পরিয়েই যাচ্ছে এক একটা চেন। তো আমি হেসে বললাম, তোমাকে তো একদম ভাপি লাইরি লাগছে। দেখো কোনটা ভালো লাগে, কোনটা ভালো লাগে, এইটাই ভালো লাগছে, ভালোটাই ভালো লাগছে। ঠিক আছে। তো ওর চেনটা তো এক্সচেঞ্জ করে নেওয়া হলো। এরপর আমার আয়স্ত যেটা ছিল ওটা এক্সচেঞ্জ করে আরেকটা আমি আয়স্ত নেবো। তো আয়স্তটা আমাকে দেখালো, ওখান থেকে একটা পছন্দ করে নিলাম। আর একটা শাখাও নেবো ভাবছিলাম, কিন্তু ওদের বন্ধের টাইম হয়ে গেছে বলে আমাকে বললো পছন্দ করে রেখে যাও, পরে এসে নিয়ে যেও। হাজব্যান্ড শাশুড়ি মা দোকান বন্ধ করছে, আমি বাড়িতে চলে আসলাম। আর আসার সময় দেখো রুটি আর তড়কা কিনে নিয়ে এসেছি। আর সোনু আবার একটু বেরিয়েছিল, ওই জন্য ওরা সবাই খেয়ে নিয়েছে। শান আর বন্ধুরা ওর খাবারটা শান নিয়ে এসছে, লাচ্ছা পরোটা, আর এখানে আছে চিকেন কষা, আর কাবাবটাও খেয়েই গেছে। কাবাব তো খেয়ে গেছিস না? যাবো যাবো করে সোনার দোকানে আর যাওয়াই হচ্ছিল না। যাই হোক, হুট করে গেলাম আজকে আর কিনে নিয়ে চলে আসলাম। তো আমার হাজব্যান্ড চেনটা পরেছে, আমি আস্তটা পরে দেখছিলাম কেমন লাগছে। তো সেদিনকারে বলছিলাম না স্পেশাল দিন, দেখো স্পেশাল দিন বলে আমাদের কিছু নেই, কিন্তু যখন ইচ্ছে হলো আর সময় হলো তখন কিনে নিয়ে চলে আসলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো ওইদিকে টিভি চলছে। আজকের মতো ফ্রেন্ডস এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত গুড নাইট, টাটা।